নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। এটা ইম্পর্ট্যান্ট একটি জব আপডেট, তো তোমরা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো। তো তোমরা যারা যারা প্রথম ভিডিওটা দেখছো বা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের জব আপডেট পেতে। এছাড়াও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা অন্যান্য ইন্টারভিউ কিভাবে দেবে, কীরকম প্রিপারেশন নেবে, কিভাবে কী কী ট্রিক্স ইউজ করবে, কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, এছাড়াও WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে কাট অফ ক্যালকুলেশন কিভাবে করবে, আমি কিভাবে র্যাঙ্ক করলাম বা আমি কিভাবে সিলেক্টেড হলাম, সেই সব বিষয়ে ভিডিও দেখতে। এছাড়াও বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ারের যে লাস্ট 5 ইয়ার্সের যেসব কোশ্চেন আগে স্টুডেন্টদেরকে ধরা হয়েছে সেই সব কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করা আছে। তোমরা চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, সেগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে কিন্তু পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। অবশ্যই তোমরা উপকার পাবে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো নোটিশটি পাবলিশ হয়েছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এ সেন্টার অফ এক্সেলেন্স ইন মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটি পোস্ট হয়েছে সেটি ইনস্টিটিউট অফ অর্থাৎ IPGMER অর্থাৎ যেটাকে আমরা SSKM হসপিটাল বলে থাকি। এই যে আমাদের SSKM হসপিটাল বা PG হসপিটাল যেটাকে আমরা বলে থাকি, সেই হসপিটাল থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা বার হয়েছে। তো চলো দেখে নিই যে ডিটেলসে কি বলা আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে বা কিভাবে অ্যাপ্লাই করবে, ইন্টারভিউ হবে না এক্সাম হবে, আর কত টাকা স্যালারি আছে, কে কে এলিজেবল আছো, আর এজ লিমিট কত আছে। তো চলো ভিডিওটা দেখে নিই। তো চলো নোটিশটা দেখে নিই। তো প্রথমে নোটিশটিকে ডাউনলোড করে নেব। এই যে নোটিশ বা টেন্ডার সেকশন, সেখানে গিয়ে কিন্তু নোটিশটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে এবং তারপরে নোটিশটার ডিটেলস দেখে নিতে হবে। তো কি বলেছে দেখে নাও। এটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডাইরেক্টর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। আর এটার পিন নম্বর কিন্তু দেওয়াই আছে এখানে 7,20,000। নোটিশটি পাবলিশ হয়েছে 25/7/2024। এই 25শে জুলাই কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে কি লেখা আছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন সিল্ড এনভেলপ ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ইন অ্যান ICMR funded project implementation of AMSP in various tertiary care centers across India at IPGMER কলকাতা পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু সিল্ড এনভেলপের ভেতর কিন্তু অ্যাপ্লিকেশনটা দিতে হবে, বা তোমাদের যেগুলো দিতে বলেছে নিচে বলে দিচ্ছি কি কি দিতে বলা হয়েছে, সেইগুলো কিন্তু একটা সিল্ড এনভেলপের মধ্যে একটা এনভেলপের ভেতরে ঢুকিয়ে সেটাকে সিল্ড করে কিন্তু জমা দিতে হবে। এই রিক্রুটমেন্টে বের হয়েছে, এই রিক্রুটমেন্টে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। এটা IPGMR এর কলকাতা অর্থাৎ SSKM হসপিটালের আন্ডারে এই পোস্টটি বেরিয়েছে। ইমপ্লিমেন্টেশন অফ AMSP ভেরিয়াস টার্সিয়ারি কেয়ার সেন্টার অ্যাক্রস ইন্ডিয়ার থেকে এই প্রজেক্টটা বার হয়েছে, যেটা ICMR ফান্ডেড প্রজেক্ট। এখানে কিন্তু কমপ্লিট বায়োডাটা দিতে হবে। এখানে যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেবে সেখানে কিন্তু টোটাল একটা বায়োডাটা তোমাদেরকে তৈরি করে দিতে হবে। তোমাদের বায়োডাটাতে থাকবে ইনক্লুডিং রিকোয়ার্ড টেস্টিমোনিয়াল, তোমরা যেসব তোমাদের যে নাম, এজ, সেক্স, ফাদার নেম, মাদার নেম, তারপর কোথা থেকে কোথায় বাড়ি, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এছাড়াও তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার, তোমাদের এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ID প্রুফ, প্যান কার্ড, আধার, ডিউটি অ্যাটেস্টেড, এসব কিন্তু তোমাদেরকে দিতে হবে। ফুল বায়োডাটা যেরকম হয় সেরকম একটা বায়োডাটা বানিয়ে তোমাদেরকে কিন্তু দিতে হবে। এছাড়াও তোমাদের যে এক্সট্রা যদি কোনো রকম কারিকুলাম তোমাদের সার্টিফিকেট থাকে বা তোমাদের কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেটা অ্যাটাচ করতে পারো। এর সাথে সাথে কিন্তু তোমাদেরকে একটা কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমরা সব কিন্তু দিয়ে দেবে। তোমাদের যেসব তোমরা বায়োডাটাগুলো অ্যাড করছো সেগুলোর কিন্তু একটা করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমরা অবশ্যই দিয়ে দেবে। আর এটা কিন্তু পোস্ট করবে বা এটা জমা দেবে হচ্ছে যে অফিস অফ দ্য ডাইরেক্টর IPGMER কলকাতা বাই 12 noon of 3/8
2024, অর্থাৎ 3 আগস্ট 12টার সময় তোমরা কিন্তু এই ডাইরেক্টর অফ দ্য অফিসে IGPGMER অর্থাৎ SSKM হসপিটালের এই যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে কিন্তু তোমাদেরকে 12টার সময় জমা দিতে হবে 3 আগস্ট। এরপর দেওয়া আছে তোমাদের যদি এই পোস্ট সম্পর্কে কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডি বেসিসে তোমরা কিন্তু সেখানে কোনো রকম কোয়ারি করতে পারো তোমাদের যদি কিছু জানার থাকে। পোস্টের নাম দেখে নাও, নাম্বার অফ পোস্ট দেখে নাও, মান্থলি স্যালারি দেখে নাও, এলিজিবিলিটি এবং আপার এজ লিমিট। তো ফার্স্ট পোস্ট হচ্ছে প্রজেক্ট নার্স 3 স্টাফ নার্স। নাম্বার অফ পোস্ট একটি পোস্ট আছে এখানে। মান্থলি রেনিউমারেশন, এটা স্যালারি কিন্তু 35,560 পার মান্থ দেওয়া আছে এখানে। পার মান্থ কিন্তু স্যালারি তোমরা 35,560 টাকা করে পাবে। আর এলিজিবিলিটি আছে BSc নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি প্রিফার্ড। এখানে কিন্তু BSc নার্সিং চেয়েছে এবং তাকে হতে হবে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে তাকে হতে হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, এবং অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু প্রেফার করা হবে। এখানে এজ লিমিট দেওয়া আছে 35 ইয়ার্স, এখানে 35 ইয়ার্স অবধি অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এটা কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে। এই কন্ট্রাক্টটি কিন্তু কমপ্লিট হবে 31/5/25, অর্থাৎ 31শে মে 2025 সালে কিন্তু এই কন্ট্রাক্টটি কমপ্লিট হবে। নো TADA ইজ অ্যাডমিসেবল ফর অ্যাপিয়ারিং অ্যাট ইন্টারভিউতে যারা আসবে তাদেরকে কিন্তু কোনো রকম TA বা DA দেওয়া হবে না। এরপর এটা এক্সাম হবে না, ইন্টারভিউ, এখানে লেখাই আছে ইন্টারভিউ হবে, কোনো রকম এক্সাম হবে না, এখানে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে। তাহলে ইন্টারভিউ যদি হয় এখানে কিন্তু বলেই দিয়েছে BSc নার্সিং ক্যান্ডিডেট লাগবে, শুধুমাত্র BSc নার্সিংরাই অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স হতে হবে, আর অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে। তো তোমরা যারা এই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো তারা অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করো। এখানে কিন্তু স্যালারি অনেকটাই আছে, 35,560, অর্থাৎ তো 35,560 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু যারা এলিজিবল আছো তারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। তো এটি কিন্তু বেরিয়েছে SSKM হসপিটাল থেকে, খুব ভালো একটি হসপিটাল থেকে বেরিয়েছে। তোমরা চাইলে কিন্তু এই কন্ট্রাক্ট বেসিসে এই প্রজেক্ট নার্স 3 অর্থাৎ স্টাফ নার্স এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি তোমাদের উপকারে আসে বা তোমরা মনে হয় যে তোমরা ইনফরমেশন পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো। ধন্যবাদ।